নমস্কার বন্ধুরা, টুসির হেসেলে সকলকে স্বাগত। চলে এসেছি আবারও নতুন এক রেসিপির সাথে। তো ভিডিওটি শেষ অবধি দেখুন, আশা করি ভালো লাগবে। তো আজকে দেখাবো খুব কম সময়ে সহজ একটি রেসিপি, কুমড়োর টক। এই গরমে দারুণ লাগবে খেতে কিন্তু। তো চলুন উপকরণ কী কী নিয়েছি এখানে দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি কুমড়োটাকে গ্রেট করে নিয়েছি, নিয়ে নিয়েছি কাঁচা আম, এটাকে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা। তো এখানে ছোলার ডালটাকে ভিজিয়ে নিয়েছি, এরপর পেস্ট করে নেব ছোলার ডালটাকে। তো দিয়ে দিই, এখানে ছোলার ডালটা দিয়ে দিলাম, এর মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা। তো এটাকে ভালো করে একটা পেস্ট করে নেব মিহি। তো পেস্ট হয়ে গেছে, এটাকে একটা পাত্রে এরপর ঢেলে নেব। আর এখানে আমি কুমড়োটাকে জল ঝরিয়ে ভালো করে নিয়েছি। তো এর মধ্যে যেটাকে পেস্ট করে নিয়েছি ওর মধ্যে অ্যাড করলাম কুমড়োটা। তো এটাকে ভালো করে মেখে নেব। দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর কুচনো কিছু কাঁচা লঙ্কা। এরপর কড়াই বসিয়ে নিলাম। তো কড়াই গরম হলে কড়াইয়ে তেল দিয়ে নেব। তো তেলটা গরম হতে থাক, ততক্ষণে আমি কুমড়োটাকে ভালো করে মেখে নিই। কুমড়ো আর ছোলার ডালের যে পেস্টটা করেছিলাম ওর মধ্যে কিছুটা হলুদ অ্যাড করে ওটাকে ভালো করে মেখে নিলাম। এরপর তেল গরম হলে ওগুলো বড়া করে ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি একে একে। তো সবগুলো এইভাবে একে একে ভালো করে ভেজে নেবো এপিট ওপিট করে। তো দিয়ে দিয়েছি। এরপর এটাকে ভালো করে ভেজে নেব, মিডিয়াম আঁচে এগুলোকে ভালো করে ভেজে নেব। তো ওগুলো ভাজা হয়ে গেছে, এরপর নামিয়ে দিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন। তো শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে দিয়ে দেব সর্ষে ফোড়ন, আর এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। তো এটাকে ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আম। তো দিয়ে দিয়েছি আমটা। এরপর আমটাকে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব পরিমাণ মতন লবণ। তো এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। আমগুলোকে আমি ভালো করে ঘেটে ঘেটে দিয়েছি। তো এরপরে একে একে মশলা কিছুটা অ্যাড করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, খুব কম মশলা এখানে আমি ইউজ করেছি। দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি। ব্যাস, এই সামান্য কিছু মশলা দিয়েছি। এরপর এটাকে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে একটু জল দেব এর মধ্যে। জলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব একটু। তো জল দেওয়া হয়ে গেছে। এরপর এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে 1 চামচ চিনি অ্যাড করব। এর মধ্যে এরপর 1 চামচ চিনি দিয়ে নেব। যেহেতু আমটা খুব টক, তো সেক্ষেত্রে 1 চামচ চিনি দিলে কুমড়োর টকটা খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু হবে। তো দিয়ে দিয়েছি চিনিটা। এরপর চিনিটাকে দিয়ে কিছুটা সময় নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতন জল। একটু বেশি করেই জলটা দিতে লাগবে, যেহেতু বড়াগুলো দেব, সেহেতু না হলে বড়াতে পুরো জলটা আরও বেশি টেনে যাবে। তো জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়েছি। ঝোল ফুটে গেলে ওর মধ্যে বড়াগুলো দিয়ে দিয়েছি একে একে। তো একে একে বড়াগুলো দিয়ে ফুটিয়ে নেব। তো রেডি হয়ে গেছে কুমড়োর টক। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর প্রত্যেকে এই গরমে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন কুমড়োর টক। খেতে লাগবে অসাধারণ। গরমে মাছ মাংস কারোরই এখন খেতে ইচ্ছে করছে না, তো সেক্ষেত্রে কুমড়োর টক দিয়ে কিন্তু 1 থালা ভাত সকলে কিন্তু খেতে পারবেন। তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লাগলো খেতে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন টাটা, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সাথে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।